ফেলুরে বন্ধু, কি পড়ছিস? আমাকে একটু দেখা, আমি একটু পড়ি। দেখা বন্ধু, দেখা। সারা বছর তো কিছু পড়িসনি, এখন কি পড়বি এই 5 মিনিটের মধ্যে? সারা বছর এত এত পড়ি কিন্তু মনে থাকে না, কিন্তু এই পরীক্ষার হলে 5 মিনিট পড়লেই সব মনে থেকে যায়। নে দেখে নে। এই সবাই চুপ, স্যার আসছে। সবাই শান্ত হয়ে নিজের নিজের জায়গায় বস। এই ঘেটু, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি? ওই ঘেটু, ওই ওই। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও না। এই তো স্যার, আর সামান্য একটুখানি স্যার। এই তো স্যার, হয়ে গেছে স্যার, আর একটুখানি স্যার। তুই বই রাখবি নাকি আমি তোর চামড়া গোটাবো? এই যে স্যার, রেখে দিলাম স্যার। আর কারো যেন আওয়াজ আমি না পাই। সবাইকে এক্সাম হলে স্বাগত জানাই। আমার এই কথা শুনে হয়তো তোদের খুব মন খারাপ লাগবে, তবুও মন দিয়ে জোর জবরদস্তি শোন। যদি আজ আমার সাবজেক্টে কেউ ফেল করিস, তাহলে তার চামড়া আমি গুটিয়ে ফেলবো, আর ওই চামড়া দিয়ে আমি ঢোল বানাবো, আর সেই ঢোল আমি সকাল সন্ধ্যায় বাজাবো। স্যার, আর যদি কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়ে? আর হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস। আর একটা কথা মন দিয়ে শোন, এখানে যদি কেউ টুকলি নিয়ে আসিস, তাহলে এখনো সময় আছে। আমার সামনে নিজেকে সারেন্ডার কর, আর টুকলিগুলো বার করে দে আমার কাছে। না হলে পরীক্ষা চলাকালীন যদি কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়িস, তাহলে তার একদম 3 মাস সশ্রম যাবজ্জীবন জেল। তাহলে বুঝতেই পারছিস, তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একদম বরবাদ হয়ে যাবে। না স্যার, আমরা কেউ টুকলি আনিনি। হ্যাঁ স্যার, আমাদের কারো কাছে কোনো টুকলি টুকলি কিচ্ছু নেই। ভালো কথা, বেশ, তাহলে ঘেটু আর ফেলু, তোদের দুজনকে আগে সার্চ করি। স্যার, আমাদের দুজনকে দেখে আপনার মনে হচ্ছে আমরা টুকলি করতে পারি? টাইম হয়ে গেছে স্যার, তাড়াতাড়ি প্রশ্ন বিলি করে দিন। হ্যাঁ স্যার, জলদি জলদি বিলি করুন। কেন রে, এখানে কি আমি তোদের সিঙ্গারা খাওয়াতে এসেছি নাকি ডালপুরি খাওয়াতে এসেছি যে জলদি জলদি বিলি করব সবাইকে? স্যার, আপনি তো আমাদের দুজনকে চেনেন, আমরা কি টুকলি করতে পারি স্যার? আরে, আমি তোদের দুজনকে খুব ভালোভাবে চিনি বলেই তো তোদের সার্চ করব। আপনার দিব্যি স্যার, এই ক্লাসরুমের দিব্যি স্যার, আমার কাছে কোনো টুকলি টুকলি নাই। বেশি বকবক না করে চুপচাপ দাঁড়া, না হলে কিন্তু পরীক্ষার আগেই তোকে আমি বাড়ি পাঠিয়ে দেব। স্যার, সুরসুরি লাগছে স্যার। স্যার, সুরসুরি লাগছে স্যার। ফেলু, তুই দাঁড়া, এবার তোকে সার্চ করব। স্যার, এইভাবে সব জায়গায় হাত দিচ্ছেন কেন? স্যার, সুরসুরি লাগছে স্যার, হাতটা সরান স্যার, সুরসুরি লাগছে স্যার। বকবক না করে চুপচাপ বস। কি ব্যাপার, দুজনার কারো কাছেই কোনো টুকলি টুকলি পেলাম না। No sir, we are the best intelligent student in this school and we don't know cheating করিং and টুকলি করিং in the বাপের জন্মেও। আমি আবারও বলছি, কারো কাছে যদি কোনো টুকলি থাকে বা টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে আমাকে জমা করে দিয়ে যা। এখনো জমা করার সুযোগ আছে তোদের। বেশ, তাহলে আমি বুঝলাম কারো কাছে কোনো টুকলি নেই আর টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্টও নেই। চল, আমি কোশ্চেন অ্যান্সার শিট দিচ্ছি তোদের। বেশ, আমার গুণধর ছাত্ররা, তোদের কাছে 5 মিনিট সময় আছে শুধুমাত্র কোশ্চেন পেপার দেখার জন্য। কোশ্চেন পেপারে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে বলবি, আর কোশ্চেন পেপার পড়ার পরে 5 মিনিট পরে তোরা উত্তর লেখা শুরু করবি। কে 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 রে, কে কান্না করছে রে? ওই 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 লেবু, তুই কাঁদছিস কেন রে? স্যার, কোশ্চেন দেখেই আমি বুঝে গেছি এই পরীক্ষায় আমি ফেল করব, তাই বাড়ি চলে যাই, পরের বছর দেখা হবে। ঠিক মতো ক্লাসে আসবি না, ঠিক মতো পড়া করবি না, আবার পরীক্ষার সময় কান্নাকাটি করবি। জায়গায় বস। এবার বুঝতে পারছিস তো যে পরীক্ষাটা মটন বিরিয়ানি নয় যে 1 প্লেট দিল আর গা গ্রসে খেয়ে ফেললি। বেশ, কোশ্চেন পড়া হয়ে গেছে তো, এবার আমার ইনস্ট্রাকশন সবাই ফলো কর।
প্রশ্নতে সবাই সবার নাম লিখবি, নামের পাশে ব্র্যাকেটে সবার ডাক নাম লিখবি, বাড়িতে যে নামে ডাকে, তারপর ক্লাস, তারপর সেকশন, তারপর রোল, তারপর বাবার নাম, বাবার নামের পাশে ব্র্যাকেটে বাবার ডাক নাম, তারপর মায়ের নাম, ব্র্যাকেটে মায়ের ডাক নাম, তারপর ভাই বোনেদের নাম, তারপর নিজের গ্রামের নাম, তারপর পাশের গ্রামের নাম, তারপর নিজের গ্রামে বাস করে এইরকম পার্মানেন্ট দুটো গ্রামীর নাম, তারপর পাশের গ্রামে পার্মানেন্ট ভাবে বাস করে এমন দুজন গ্রামীর নাম লিখবি, তারপর উত্তর লেখা শুরু করবি। স্যার আমি বুঝতে পারছি না, কোশ্চেন পেপারের উপরে নাম লিখবো কেন? অ্যান্সার শিটের উপরে তো নাম লিখতে হয়। বেশি বকবক করিস না আর নিজেকে সব জানতা মনে করিস না। কোশ্চেন পেপার আর অ্যান্সার শিট দুটোর ওপরেই নাম লিখতে হবে। তুই বেশি মাথা ঘামাস না ফেলু। তো আমার গুণধর ছাত্রছাত্রীরা 5 মিনিট হয়ে গেছে, এবার উত্তর লেখা শুরু করো। সবাইকে বেস্ট অফ লাক। রেডি, স্টেডি, সেট, গো। ফেলু রে, 3 নম্বরের কোশ্চেনটা একটু বলে দে রে ভাই। কালু, কালু আওয়াজ করিস না কালু, এবার আওয়াজ করলে কিন্তু একদম জেলে পাঠিয়ে দেবো। স্যার একটা কোশ্চেন বুঝতে পারছি না। ঠিক মতো ক্লাস করলে তো কোশ্চেন বুঝতে পারবি। কোন কোশ্চেনটা? রাইট টু ক্যারেক্টার অফ মাঙ্কি। স্যার ক্যারেক্টার মানে কি? বানানটা বল। CHARACTER। ওটা ক্যারেক্টার হবে না রে, ওটা ক্যারেক্টার হবে। রাইট টু ক্যারেক্টার অফ মাঙ্কি মানে বাদরের দুটি বৈশিষ্ট্য বা চরিত্র লেখো। ক্যারেক্টারকেও ক্যারেক্টার বলছে। স্যার তাহলে পরের প্রশ্নতে একটা বানান আছে, CHANAMASALA। এটা তাহলে কানা মশলা হবে? কি সাংঘাতিক রে! এইখানে আর কানা মশলা হবে না, এইখানে হবে চানা মশলা। এইখানে সিএইচে ক হবে না, সিএইচে চ হবে। হাবলু, ও হাবলু, ও হাবলু ভাই, হাবলু। সবার মুখ বন্ধ থাকবে, চুপ। ও হাবলু ভাই, ও হাবলু, একটা বলে দে ভাই। ও হাবলু, হাবলু ভাই, ও হাবলু, একটা বলে দে ভাই। তোকে আমি বলবো কখনো না। প্লিজ ভাই বলে দে না। ও হাবলু ভাই, তোকে কালকে আমি মদন কটকটি খাওয়াবো। না না, আমি বলবোই না। স্যার, হাবলু টুকলি করছে, হাবলুর কাছে টুকলি আছে। হাবলু তুইও? না স্যার, ঘেটু মিথ্যে কথা বলছে। না স্যার, ওর কাছে টুকলি আছে, ওকে সার্চ তো করুন। বেশ, দেখি তো হাবলু, তোকে সার্চ করি। কই, কিছুই তো পেলাম না ওর কাছ থেকে। স্যার একদম মন দিয়ে চেক করুন, ওর পকেটের মধ্যেই হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। দেখলাম তো, আমি কি ওর পকেটের মধ্যে একদম ঢুকে দেখবো? এই ঘেটু, তুই শোন তো এখানে। কি স্যার? সময় নষ্ট করার জন্য এই নে, এই নে, এই নে, যা জায়গায় গিয়ে বস। পেচি, ওই পেচি, ওই পেচি। কি বলবি বল। 6 বি অ্যান্সারটা একটু বললে দে। 6 বি অ্যান্সারটা। ধুর, কিছু বুঝতে পারছি না, আর একটু জোরে বল। আরে কানে কালা নাকি তুই? 6 বিয়েরটা বল। শুধু ঠোঁট নাড়াচ্ছিস কেন? আর একটু জোরে বল, আমার সময় নষ্ট করিস না, আর একটু জোরে বল। আরে 6 বি, 6 বি, 6 বি, 6 বি, 6 বি, 6 বি। আমি শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বল। 6 বি জিজ্ঞাসা করছে ও, 6 বি, তাই তো ফেলু? না স্যার, কিছু জিজ্ঞেস করছি না, সরি স্যার। ফেলু, তোর মুখ দিয়ে যেন আর আওয়াজ না বেরোয়, তাহলে কিন্তু একদম জেল। কালুরে একটা বলে দে ভাই। তাড়াতাড়ি বল, কোনটা বলবো? আমি আগামী শনিবার কলকাতা যাব, এটা ইংরেজিতে কি হবে বলে দে। লেখ, আই নেক্সট শনিবার কলকাতা যাইং। থ্যাংক ইউ ভাই, তোকে কালকে আমি তালের শ্বাস খাওয়াইন দিব। ঘেটুরে, একটা বলে দে তো। কোনটা বলবো বল? আমার দাদু রাগ করে আমেরিকা চলে গেছে, এর ফিউচার টেন্স কি হবে? এর ফিউচার টেন্স একদম সহজ। এবার তোর বাপ কাকারা তোর দাদুর সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি, মারামারি, ঝামেলা করবে। তোর বাড়িতে অশান্তি লাগবে, ভাগ এখান থেকে। চুপ, সবাই চুপ।
देखा है पहली बार साजन की आंखों में प्यार डिम्पा रूटी डिम्पा रूटी डिम्पा रूटी डिम्पा रूटी अब जाके आया मेरे बेचैनी दिल के करार डिम्पा रूटी डिम्पा रूटी डिम्पा रूटी डिम्पा रूटी। কালু এখানে শোন তো বাবা। কি স্যার কিছু বলবেন? বাইরে যা, যা বাইরে যা। স্যার বাইরে কোথায় যাব? মুম্বাই ইন্ডিয়ান আইডলে তোর গলার আওয়াজটা খুবই ভালো। স্যার আজকের মতো ছেড়ে দিন স্যার, আর গান গাইবো না। না বললে তো আর হবে না, তোর এত সুন্দর ট্যালেন্ট আমরা তো আর নষ্ট করতে পারি না। যা বাইরে যা। প্লিজ স্যার, আমার জীবন একদম বরবাদ হয়ে যাবে স্যার, আমার জামাইদা আমাকে খুব মারবে স্যার, প্লিজ স্যার ছেড়ে দিন স্যার। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, এবার একদম কিন্তু জেলখানায় 3 মাস, তাও আবার সশ্রম, মনে রাখিস কিন্তু। যা জায়গায় গিয়ে বস। আর 15 মিনিট বাকি আছে, সবাই খুব হাত চালাও ফাস্ট ফাস্ট। ফেলুরে ভাই আমার, আইপিএল এর রচনাটা বলে দে ভাই, ওই রচনাটা না লিখতে পারলে আমি ফেল করে যাব ভাই, প্লিজ ভাই আইপিএল এর রচনাটা বলে দে। এত বড় ইংলিশের রচনা আমি বলে দিলে তুই লিখতে পারবি? তাছাড়া স্যার যদি শুনতে পায়। না রে ভাই না, স্যার শুনতে পাবে না, আমি ঠিক লিখে নেব। বল ভাই আইপিএল এর রচনাটা। এই আমি একটু বাইরে যাচ্ছি, তোরা কিন্তু কেউ কোনো আওয়াজ করবি না। এসে যদি দেখি কেউ কথা বলিস, সাথে সাথেই খাতা নিয়ে নেব, আমি যাবো আর আসবো। নে ভাই বল ভাই এবার আইপিএল এর রচনাটা, আমি তাড়াতাড়ি লিখে নিই। লেখ তাড়াতাড়ি লেখ। IPL is the most powerful and excitement and richest cricket tournament in the world. There is participate 10 team. The IPL is in a team. Some player are Indian and some player are non-Indian মানে বিদেশি। The player are selling by the big money and buying the team in the আড়ত মানে আড়তে মালপত্র কেনাবেচার মতো প্লেয়ারদেরও বহু টাকা দরদাম করে কিনতে হয়। The IPL is 20 over ball hoeing in the 20 over of the বহু রান বার্নিং many people are খেলা দেখতে যাইং in the stadium and they are যে দলের সাপোর্ট করিং সেই দলেরই জার্সি পরিং। দ্য মেনি IPL সাপোর্টার গালে মুখে নাকে নানা কালারের রং বেরঙের নকশা অ্যান্ড ট্যাটু করে খেলা দেখতে আসিং। মেনি সেলিব্রিটি আর খেলা দেখতে আসিং ইন দ্য স্টেডিয়ামে। ক্যামেরাম্যান প্লেয়ারদের থেকে সেলিব্রিটিদের দিকে বেশি ক্যামেরা ধরিং অ্যান্ড ফোকাস করিং। দ্য IPL মাঠে সাম লেডি স্মল ড্রেস পরিং অফ দ্য হাত পা ছুঁড়ে নাচিং। দে আর কল্ড চিয়ার লিডার মানে তাদের চিয়ার লিডার বলে। হোয়েন দ্য IPL প্লেয়ার আর 4 ছক্কা মারিং অ্যান্ড কেউ আউট হইং। হোয়েন এক লাউড স্পিকারে বক্সে জোরে আওয়াজ হইং ট্যা 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 ট্যা। সাথেই চিয়ার লিডার অ্যান্ড অল সাপোর্টার আর লাফাইয়া উঠিং অ্যান্ড জোরে চিল্লাইং, এত জোরে চিল্লাইং যে স্টেডিয়াম কেঁপে যাইং। তুই থাম ভাই থাম, এবার তোর রচনা লিখতে লিখতে আমার কলমের কালি শেষ হয়ে গেছে। টাইম শেষ, সবাই খাতা দে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু IPL খেলা দেখবেন। টা 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 টা।